আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যোগজীকরণ। অর্থাৎ এই যোগজীকরণকে আমরা কতগুলো 12টা টাইপে ভাগ করেছি এবং প্রতিটা টাইপে যদি আপনি এই টাইপগুলো ভালো করে বুঝেন তাহলে যোগজীকরণ আপনার আর কখনো কোনোদিন কোনো যোগজীকরণ নিয়ে সমস্যা হবে না। যে কোনো সময় দেখলে আপনি ইন্টিগ্রেশন করে ফেলতে পারবেন। কোন ফরম্যাটে পড়ছে এখানে অনেকগুলো টাইপ আছে। আজকে আমরা এই টাইপগুলো থেকে 1 2 3 টাইপ আলোচনা করার চেষ্টা করব। টাইপ 1 এর মধ্যে আছে যোগজীকরণের সাধারণ সূত্র ব্যবহার করে যোগজীকরণ, 2 নম্বরে কিছু সরলীকরণ করার পরে যোগজীকরণ, 3 নম্বরে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে যোগজীকরণ। অর্থাৎ আজকে আমরা টাইপ 1 2 3 আলোচনা করব। দেখেন এক নম্বরে যে কনসেপ্টটা, এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সূত্র। এই সূত্রগুলো কিন্তু আমাদের সব টাইপে ব্যবহার হবে, একদম টাইপ 1 থেকে টাইপ মানে যতগুলো আছে অর্থাৎ সকল যোগজীকরণে এই সূত্রগুলো ব্যবহার হবে। তো অন্তরীকরণের যে সূত্রগুলো ছিল ওইগুলো যদি আমরা পারি, যোগজীকরণের সূত্রগুলো জাস্ট বিপরীত, অন্তরীকরণের বিপরীত। এই জিনিসটা খেয়াল রাখতে, যেমন আমরা অন্তরীকরণে শিখছিলাম কত, ডিডি অফ এক্স এক্স টু দি পাওয়ার এন, এটা ছিল কত, যদি এক্স টু দি পাওয়ার এন তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আর এখন এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা হবে কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস, এটা গুণ হইতো, দেখেন এটা গুণ হইতো আর এটা ভাগ হবে, এটা পাওয়ারটা কি বাড়তো, এটা পাওয়ারটা কি কমছে, যত বাড়ছে তত ভাগ হবে। ঠিক আছে, প্লাস সি, এটার মধ্যে একটা আপনারা জানেন যে যেহেতু আপনারা অবশ্যই গণিতে যেহেতু অনার্স করেছেন, অবশ্যই যোগজীকরণ এইচএসসিতেও করেছেন, যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট তাইলে এইচএসসি তো করেছেন এবং অনার্সে তো করেছেনই, তাইলে এই জিনিসগুলো তো কেন হয় সি এগুলো আমরা জানি। ঠিক আছে, প্রয়োজন আমরা শর্ট একটা ভিডিওতে এগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখেন এখানে দেখেন এক নম্বরে যে সূত্রটা, হ্যাঁ, এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা কিন্তু এক্স মানে 1 ডিএক্স, ইন্টিগ্রেশন অফ কত 1 ডিএক্স। তো আমরা যদি অন্তরীকরণ করতাম 1 কে কত হইতো 0, ধ্রুবককে অন্তরীকরণ করলে, বাট 1 কে করলে কত হবে। যদি আপনি ইন্টিগ্রেশন অফ 3x দেখেন তখন কি করবেন, আর 3 দেখেন তখন তো এটা 3টা সামনে থাকলো আর বাকিটা 1 dx, তার মানে এটা কত হয়ে গেল 3x হয়ে গেল। ঠিক আছে, 3x হয়ে গেল। তার মানে এটা যে কোনো ধ্রুবকটা মানে কি, এই যে শুধু dx দ্বারা কি বুঝাইলাম 1 dx আর কি। তো এখানে আমার কাছে যদি 1/5 dx থাকে, 1/5 dx থাকলো, তো আমি 1/5 কে সামনে আনবো, 1 dx আগে রাখবো, তার মানে x ডিভাইডেড বাই 5 আমার রেজাল্ট হবে। ঠিক আছে, জিনিসটা সূত্রটা 0 dx ইকুয়াল শুধু ধ্রুবক চলে আসবে। ঠিক আছে, আমরা একটা সূত্র শিখছিলাম না, ডিডিএক্স রুট এক্স, ধরেন ডিডিএক্স রুট এক্স ছিল না, রুট এক্সটা কত হইতো 1/2 রুট এক্স। তো এখন 1/2 রুট এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হবে, ইন্টিগ্রেশন করলে হবে কত রুট এক্স প্লাস সি, রুট এক্স প্লাস সি, তার মানে উল্টা। ঠিক আছে, 1/2 রুট এক্স কে করলে, আর যদি শুধু 1/root x কে করি তাইলে তো এটা dx ইকুয়াল টু হবে 2 root x, উল্টা এই 2টা এখানে ভাগাকার আছে এখানে গুণাকারে চলে যাবে, আপনি যেভাবে শিখেন যেভাবে শিখেন। ঠিক আছে, এই জিনিসটা সূত্রগুলো আমরা আগে ln x এ করছিলাম। ঠিক আছে, ln x 1/x হয়েছে, এখন 1/x কে করবো ln x হবে। ঠিক আছে, আগে আমরা cos x এ করছিলাম, কত হয়েছিল cos x মাইনাস sin x, এখন sin x এ করলে হবে মাইনাস cos x। ঠিক আছে, a টু দি পাওয়ার x খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। আমরা a টু দি পাওয়ার x কে যখন অন্তরীকরণ করছিলাম, a টু দি পাওয়ার x তখন হইতো কত a টু দি পাওয়ার x ln a, আর যোগজীকরণ যখন করব dx তাইলে এটা হবে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। সিমিলারে তো জাস্ট একটা সি আসবে, সিমিলারে তো না, জাস্ট একটু ডিফারেন্স, একটু ডিফারেন্স। ঠিক আছে, জিনিসগুলো একটু মনে রাখার বিষয়। আগে sin x এ করছিলাম cos x, এখন উল্টা দেখেন sin x এ cos x হইতো আগে, আগে sin x এ অন্তরীকরণ করলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, sin x কে অন্তরীকরণ করলে cos x, বাট যোগজীকরণ করলে মাইনাস cos x, tan x কে অন্তরীকরণ করলে sec x করে x, sec x করলে যোগজীকরণ করলে tan x। ঠিক আছে, সিমিলার ওয়েতে আমরা আগে এই cosec x রে করতাম, কত হইতো cosec x এর অন্তরীকরণ করলে মাইনাস cosec x ইনটু cot x, মাইনাস cosec x ইনটু cot x, এখন মাইনাস, এখন cosec x ইনটু cot x এ করলে হয় মাইনাস cosec x। ঠিক আছে, সিমিলার ওয়েতে দেখেন আমরা আগে sin ইনভার্স x কে অন্তরীকরণ করতাম 1/√1 - x স্কয়ার পাইতাম, এখন আমরা কি করতেছি, এখন sin ইনভার্স x কে না 1/√1 - x স্কয়ার করলে sin ইনভার্স x পাই। যারা অন্তরীকরণের সূত্রগুলো পারেন তারা অবশ্যই এই যোগজীকরণের সূত্রগুলো পারবেন, জাস্ট একটু মনে রাখবেন বিপরীত। ঠিক আছে, যদি অন্তরীকরণের সূত্রগুলিতে ঘাটতি থাকে অবশ্যই এটা ফিল আপ করে ফেলবেন। ঠিক আছে, এটা ছাড়া উপায় নেই, আপনি অন্তরীকরণ যোগজীকরণ এগুলো ছাড়া উপায় নেই, এগুলো ছাড়া চলতেই পারবেন না। ঠিক আছে, তাই এগুলোর ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নেই, একদম A to Z শেষ করে ফেলবেন। এখানে আমরা কিছু টেকনিক আলোচনা, একটু শর্টকাটে কিভাবে আমরা কাজ করতে পারি, বড় বড় যোগজীকরণের ক্ষেত্রে আমরা শর্টকাটে কিছু ক্যালকুলেশন করতে পারি। যেমন ধরেন আমরা যদি দেখি এইরকম, ধরেন এই
আমরা তো জানি যে x⁴ যদি 3 হয় তাহলে এটাকে কত লিখতে পারি, যোগজীকরণ x⁴ 3, তাহলে x⁴n, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম কত, সাধারণত এটাকে লেখা যাবে x⁴ ডিভাইডেড বাই 4 প্লাস c, এটাই তো হইতো। কিন্তু আমাকে যদি এরকম দেয় ধরেন 2x প্লাস 3⁴, তখন আমাকে কি করা লাগবে, তখন আমরা এটাকে জন্য এটাকে লিখতে পারি কত, এই যে এই 2x প্লাস 3 পুরাটার উপরে পাওয়ার 5 হয়ে যাবে ডিভাইডেড বাই x এর শকটা নিচে চলে আসবে, অর্থাৎ এই ফর্মুলাটাই, ঠিক আছে। ওই এটা তো 4, এটা 5 চলে আসবে, x এর শকটা নিচে 5, আর x এর শকটা 1/2 ভাগ আকার হবে, a শকটা, ঠিক আছে, x এর শকটা ভাগ আকার হবে। তো এটাকে ধরে করা যায়, প্রতিস্থাপন পদ্ধতি এটাকে ধরে করা যায়। বাট আপনি যদি এটা মনে রাখেন যে x প্লাস b যদি এখানে কোনো ঘাত না থাকে, সবটার উপরে যদি একসাথে পাওয়ার থাকে, তাহলে x এর যে সহগটা সেটা 1/a হবে, আর এটার পাওয়ার বাড়বে, x প্লাস b এর উপরে পাওয়ার বাড়বে, এখানে যত পাওয়ার হবে ততই এখানে হয়ে যাবে, ঠিক আছে। e⁴x, দেখেন আমরা যখন অন্তরীকরণ করতাম e⁴x এর সূত্র ছিল a⁴x, মানে আর এখানে হবে 1/, ভাগ হবে, বাকিটা ঠিক থাকবে। a⁴bx, a⁴bx, তাইলে এটা কি হবে, ওই যে a⁴bx এ হইলে a⁴bx v ln a, আগে ছিল a⁴ax, আমরা যেটা শিখছিলাম a⁴x, তাইলে a⁴x ডিভাইডেড বাই ln a, তো এখানে যদি bx আছে bx, তো এটা গুণ আকারে না হয় এটা ভাগ আকারে চলে আসবে, ঠিক আছে। দেখেন 1/x কে যখন আমরা করতাম ইন্টিগ্রেশন, তখন কিন্তু এটা ln x হইতো না, কারণ ln x কে অন্তরীকরণ করলে 1/x হইতো, তাইলে 1/x কে যোগজীকরণ করলে ln x পাওয়া যাবে। তাইলে এখানে যদি 1/x প্লাস 1 ও থাকে, বাট এই 2x প্লাস 1 ও থাকে, তখন আমরা এটাকে ln x প্লাস 1 লিখতে পারবো। স্কয়ার থাকলে আবার ভিন্ন, স্কয়ার থাকলে ঝামেলা, এখানে যদি স্কয়ার থাকে তখন আবার ঝামেলা। নরমালি এই ফর্মটা ঘাত যদি 1 হয়, ঠিক আছে, যেমন 1/ax প্লাস b, এই ফর্মটা থাকলে এই x এর সহগ যদি থাকে, তখন আবার x এর সহগ যদি থাকে 1/a ln x প্লাস, মানে এখানে প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস, এই জিনিসগুলো ফরম্যাটগুলো আপনাকে দ্রুত কাজ করার ক্ষেত্রে সহায়তা করবে। যেমন আমরা জানি এই cos x কে করলে হয় sin x, এখন এই cos ax মানে এখানে 3x 2x 5x থাকলে 1/a sin x হয়। তাড়াতাড়ি করার জন্য এগুলো আমাদের কাজ করবে, তাই ওই সূত্রগুলি জাস্ট একটু কাজ করার জন্য। এবং সর্বশেষ একটা জিনিস দেখেন, এখানে ইন্টিগ্রেশন, এখানে অন্তরীকরণ, ইন্টিগ্রেশনের সাথে অন্তরীকরণ কি হয়, বেনিশ হয়ে গেলে f(x) টা থাকবে, মানে একটা অন্তরীকরণ করে এটাকে যদি অন্তরীকরণ করে আবার এটাকে যোগজীকরণ করে একদম মূল ফাংশনে ফেরত যায়, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাইলে আমরা এখানে এই জিনিসগুলো আমরা জানাবো, কিছু কিছু যোগজীকরণের যে ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো আমরা খুব ভালোভাবে জানা রাখবো। এবার আমরা চলে যাই আমাদের এই কনসেপ্টের আলোকে যে এমসিকিউ গুলো সাজানো হয়েছে, এই কনসেপ্টের আলোকে আমাদের অনেকগুলো এমসিকিউ সাজানো হয়েছে। আমরা 1 নাম্বার এমসিকিউতে চলেছি। দেখেন আপনি এই যেখানে tan²x, আপনি কল্পনা করবেন কি এটাকে যখন করতে বলছে, আমরা কিন্তু একটা জিনিস জানি, যখন যোগজীকরণ করতাম tan x কে, দেখেন আপনি এই জিনিসগুলো tan x কে তখন হইতো sec²x, বাট tan x এর কিন্তু অন্তরীকরণের সূত্র ছিল sec²x, ঠিক আছে। তার মানে sec²x কে আপনি যদি এই যোগজীকরণ করেন তাহলে tan x পাইবেন, ঠিক না। বাট tan²x এর তো কোনো সূত্র নাই যোগজীকরণ, tan² এর কোনো যোগজীকরণের সূত্র নাই। তাহলে আমরা কি করতে পারি, এই আমরা জানি কি sec² θ মাইনাস tan² θ ইকুয়াল টু 1, তাহলে tan² θ ইকুয়াল টু কত লেখা যায়, sec² - 1 লেখা যায়। এটাকে লেখা যায় কত, sec²x - 1 dx লেখা যায় না। তো আমরা এটাকে লিখতে পারি না যে sec²x তারপরে dx মাইনাস ইন্টিগ্রেশন 1 dx, এটা লেখা যায় না। তো sec²x করলে tan x পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে tan x মাইনাস এই 1 dx করলে x পাওয়া যায়, প্লাস আর আমরা c লিখে দেব। যখনই যোগজীকরণটা শেষ তখন আমরা 1 লিখে দেব। তাইলে tan x মাইনাস এটা আমাদের রেজাল্ট হলো, ঠিক আছে, এটা আমাদের কি হলো, রেজাল্ট হলো। তার মানে যখনই আপনার tan²x দেখব তখনই আমরা এটাকে sec²x নিয়ে যোগজীকরণ করব, ঠিক আছে। এখন যদি ভাবেন আপনি যদি x⁴n নেই, যদি আমি x⁴n এর সূত্র ফালাই, তাইলে কি হবে না, কেন হবে না, কারণ tan x এর যোগজীকরণের সূত্রও নাই। x⁴n নিয়ে আবার এটাকে দেখে অন্তরীকরণ করার মতন যে যাকে x ধরলাম তাকে আবার অন্তরীকরণ করে দিব, এটা কিন্তু যোগজীকরণ, ফলে এদিকে একটু সতর্ক থাকতে হবে, এটাকে ওই প্রতিস্থাপন পদ্ধতিতে ধরে নিতে হবে, ঠিক আছে। প্রতিস্থাপন পদ্ধতিতে ধরে তারপরে কাজ করতে হবে যদি এভাবে করি, ঠিক আছে, যদি এটাকে করা যাবে না এভাবে। তার মানে আমরা 2 নম্বরে চলে যাই, এটা সরাসরি সূত্র 1/2 নম্বরটা কি 1/x * x² - 1 f(x) + c, তো f(x) এর মানটাই হবে এটার আনসারটা f(x) হবে। তাহলে এটা সূত্রটা কি, আমরা জানি sin ইনভার্স x এরটা হইছে 1/1 - x², ঠিক না। তার মানে সাইনটা, ঠিক আছে, শুধু sin x তো হবেই না, sec ইনভার্স x এর সূত্রটা হচ্ছে এটা, sec ইনভার্স x এর সরাসরি সূত্রটা tan ইনভার্স 3 চলে আসছে, দেখছেন sec ইনভার্স x এর সূত্রটা এইখানে দেখেন, এইটা দেখেন একটু 3 নাম্বারটা,
এখানে যে 3 নাম্বারটা আসছে দেখা যায় 3 নাম্বার এমসিকিউটা যদি আমরা একটু আলোচনা করি 3 নাম্বারে কি বলছে ইন্টিগ্রেশন অফ এই রুট e টু দি পাওয়ার x dx। তো আমরা এটাকে তো এইভাবে লিখতেই পারি যে e টু দি পাওয়ার এই x এটার উপরে পাওয়ার হাফ dx। তাহলে আমি যদি এখন এইটাকে আমরা তো এটাকে যদি এইভাবে একটু এইভাবে মডিফাই করা যায় না? একটু দেখেন তো, আমরা হাফ দিয়া তারপরে x দিতে পারি না, তারপরে প্লাস c দিতে পারি না? দেওয়া যায় না? তাহলে e টু দি পাওয়ার ax আমরা একটা সূত্র শিখছিলাম না? e টু দি পাওয়ার ax dx এরকম একটা সূত্র শিখছিলাম, ঠিক আছে? এরকম একটা সূত্র শিখছিলাম না, এটা dx হবে। এরকম একটা সূত্র শিখছিলাম, এটা কত ছিল 1/a e টু দি পাওয়ার x প্লাস c আসতো। তাহলে এটা 1/a, তাহলে 1/a এই হচ্ছে a 1/a, তারপর e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x তো e টু দি পাওয়ার x এ থাকবে, তাইলে x/2 যেটা ছিল এটাই থাকলো প্লাস c। তো এটাকে চেঞ্জ করি তাহলে কত 2 e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2 প্লাস c, ঠিক আছে? তাহলে আমাদের आंसर হবে এটা। সিমিলার আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি দিয়েছে sec স্কয়ার 5/2, তো sec স্কয়ার x তো tan x, sec স্কয়ার x তো tan x, তো আমরা যদি সরাসরি অ্যাপ্লাই করে দিই sec স্কয়ার x যদি tan x হয়, x এর জায়গায় যদি 5/2 হয় তাহলে 1/1 ডিভাইডেড বাই 1/5/2, ঠিক আছে? 1/x মানে 5/2, 1/5/2 তো 2/5 হয়ে যাবে। x এর জায়গায় এই x এর জায়গায় কত আছে? x এর জায়গায় কিন্তু 5/2x আছে, 5/2x আছে। তার মানে এটাকে যদি উল্টাই ফেলি তাহলে 2 ডিভাইডেড বাই 5 হয়ে যাবে। 2 ডিভাইডেড বাই 5 10, 5/2 5x/2 বসাই দিই। বুঝছেন নি কারণ? ও এটা দেখা যায় না? জিনিসটা ক্লিয়ার কিনা একটু দেখেন। আমরা যদি এটাকে একটু করি তো sec স্কয়ার x তো tan স্কয়ার x, তো আমরা তো এটা জানি যে sec স্কয়ার ax ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার ax টা যদি করি তাহলে 1/a tan x, তো সেম নিয়ম এটা যদি হয় তাহলে 1/a এর মান 5/2 tan x, x এর মান কত 5x/2, তো এটাকে ঘুরে দিলে 2/5 তারপরে tan 5x ডিভাইডেড বাই 2 আছে। ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝলাম। এবার এইখানে দেখেন 5 নাম্বারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বারটা একটু ঝামেলা আছে, ঠিক আছে? এটাকে 1/5টাকে আমরা একদম সামনে নিয়ে আসলাম, তারপর এটা y এর সাপেক্ষে dy টা এদিকে নিলাম, আর e টু দি পাওয়ার -5y আকারে এটাকে লিখতে পারি। লেখা যায় কিনা এটাকে এই ফরম্যাটে লেখা যায় কিনা? ওই যে 1/e টু দি পাওয়ার 5, তো এখন এই 5টা হচ্ছে এর জায়গায় আছে, তো একটু আগে e টু দি পাওয়ার x এর সূত্র শিখছি 1/5, তারপর একটা কি হবে 1/-5, তারপর e টু দি পাওয়ার -5 হয়, e টু দি পাওয়ার x তো e টু দি পাওয়ার x প্লাস c, তাহলে মাইনাস একটা আসবে, তারপর এটা হয়ে যাবে 1/25 e টু দি পাওয়ার মাইনাস, এটাকে আবার আমরা হরে নিতে পারি, ঠিক আছে, প্লাস c। তাহলে আমাদের রেজাল্টটা হবে 1/25 e টু দি পাওয়ার, এটা রাইখা দিছে, ঠিক আছে? এটাই आंसर হবে। এবং সর্বশেষে 6 নাম্বারটা একটু দেখেন, x 1/x dx কে করলে হতো ln x হয়, একদমই সরাসরি সূত্র, এটা ln x হয়। তার মানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করে আমরা যেভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারি, ঠিক আছে? আমরা এই টাইপের মধ্যে আমরা চলে যাই 6 নাম্বার এমসিকিউটা। আমাদের 6 নাম্বার এমসিকিউতে কি প্লাস দেখেন, 6 নাম্বারটা এই 1 dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 1/x, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এইটাকে যদি ধরেন 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 1/e টু দি পাওয়ার x dx, এই হরে যদি লসাগু করি তাহলে উল্টাই e টু দি পাওয়ার x উপরে চলে যাব, আর এটা e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 আর dx হয়ে যাবে, ঠিক না? এবার এটাকে মূলত এই যে নিয়মটা, এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করা লাগবে, তো আমি যদি এই e টু দি পাওয়ার x কে z ধরি, প্রতিস্থাপন মনে আছে যে e টু দি পাওয়ার x কে যদি আমি z ধরি, ঠিক আছে, ধরলাম এই e টু দি পাওয়ার x এর মান কত z, তাইলে এটাকে অন্তরীকরণ ধরা অংশে সবসময় কি করা লাগে, যদিও আমি আলোচনা করব পরে, এটি ধরা অংশে সবসময় অন্তরীকরণ করা লাগে, তাহলে e টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz হয়, ঠিক আছে? তো এই যে এই অংশটা ছিল দেখেন e টু দি পাওয়ার x dx, এই e টু দি পাওয়ার x dx এর মানটা কত? এই e টু দি পাওয়ার x dx এর মানটা হচ্ছে এই উপরের, এই যে আমি এই লাইন থেকে যদি এইখানে চলে যাই বা আমি এখানেই করি, e টু দি পাওয়ার x dx এর মান কত? e টু দি পাওয়ার x dx এর মান dz, তাহলে উপরে লবে 1 আছে, আর e টু দি পাওয়ার x এর মান কত? z ধরছিলাম, z স্কয়ার প্লাস 1, তাহলে 1/1 প্লাস z স্কয়ার সূত্র tan ইনভার্স z, z এর মান কত ছিল? e টু দি পাওয়ার x বসাই দেই প্লাস c, উত্তর হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা ইজিলি বুঝে ফেললাম, তবে এটাকে একটু কাজ করা লাগছে, প্রতিস্থাপন পদ্ধতিতে একটু কাজ করা লাগছে, ঠিক আছে? তাহলে আমাদের এবং এই এখান থেকে এরপর এটা একটু
বেশি কাজ, এটার মধ্যে 7 নাম্বারটাতে একটু বেশি কাজ। ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস x dx। আমরা এই জাতীয়, যেহেতু এখানে 1 মাইনাস x আছে, আমরা 1 মাইনাস x আনার চেষ্টা করি। তো আমি যদি উপরে ওইখানে 1 দিই, ধরেন প্লাস, আর এখানে মাইনাস 1 দিই, কোনো সমস্যা আছে? এক লাইন কমাই ফেললাম আর কি, এখানেই দিলাম। তো আমি যদি এখানে যদি 1 মাইনাস x আছে, তাইলে এখানে একটা কাজ করি, 1 মাইনাস একটা যদি কমন নেই, তাইলে কি হয় যে না, মাইনাসে প্লাসে মাইনাসের 1 আর মাইনাসে প্লাসের x, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস x dx। এই 1 এর নিচে যদি পুরোটাকে লিখে দেই 1 মাইনাস x dx, আর মাইনাস মাইনাস এই ইন্টিগ্রেশন 1 মাইনাস x বাই রুট। তাই না, দেখেন সেম জিনিস বাই, যদি আমি যদি এখানে যদি একটা রুট থাকে, তাইলে এটাকে কি করা যায়, এই রুট x তার এটাকে কাটলে একটা রুট x থাকে না। তো এইখানে দেখেন আমি উপরে লিখতাম 1 মাইনাস x, নিচে লিখতাম কত, রুট, আমি লিখেই দিই রুট dx। তো এটা দিয়ে এটাকে কাটলে হবে কত, এটাকে যোগজীকরণ করলে কত হবে, এটাকে ওই প্রতিস্থাপন পদ্ধতি যদি আবার এটাকে ধরে যোগজীকরণ করলে হবে -2 রুট ওভার অফ 1 মাইনাস x। ঠিক আছে, এটার প্রতিস্থাপন পদ্ধতি করা থাকলে আপনারা দেখবেন পারবেন, এটাকে z ধরে। এবার এইটাকে কাটলে কত হবে, মাইনাস, আর এটা হবে রুট ওভার অফ 1 মাইনাস x dx। এটা কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন আছে, কাটাকাটি করছি, তাহলে এইটার ইন্টিগ্রেশনটার রেজাল্টটা কত, এইটার ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত। তো এইটা জাস্ট রেজাল্টটা যদি আমরা একটু দেখাই যে এটার রেজাল্টটা কত হইতে পারে, দেখেন যে এই আমরা তো জানি যে এখানে এইটাকে যদি জেড ধরি, ঠিক আছে, মানে এটাকে যদি আমরা জেড ধরি, ধরেন এই 1 মাইনাস x এর মান যদি আমরা জেড ধরি, তাইলে এটাকে করলে কত হয়, মাইনাস, যদি ধরেন এই ভিতরেরটাকে, তাহলে এখানে থাকতেছে কত 1 মাইনাস x, তাহলে এটা মাইনাস dx ইকুয়াল টু dz থাকতেছে, মানে dx এর মান হচ্ছে মাইনাস dz থাকতেছে। তো এখন dx এর মান যেহেতু মাইনাস dz, তাইলে এই যে মাইনাসে ওই যে মাইনাসটা, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে না, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে না, এখানে এই যে মাইনাসটা ছিল এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আগের রেজাল্টটা কিন্তু আমাদের হাতে আছে 2 রুট ওভার অফ 1 মাইনাস x, এটা রেজাল্ট হয়ে গেছে, এটা ইন্টিগ্রেশন শেষ। আর এইখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতি করতেছি, ভিতরে 1 মাইনাস x-টাকে আমরা কত ধরছি, 1 মাইনাস x-টাকে আমরা z ধরছি, তাইলে এই ধরা অংশে সবসময় অন্তরীকরণ করা লাগে। তাইলে এই 1 কে করলে 0, আর মাইনাস x এ করলে -1 dx, আর z কে করলে dz। এই z কে মূলত x এর সাপেক্ষে করলে dz বাই dx, ওইটা ওদিকে নিয়ে আসলে আমরা dx বাই dx লেখা যায়। এখন দেখেন dx এর মান মাইনাস dz, তো মাইনাসে মাইনাসে প্লাস dz লিখে ফেললাম, আর এই যে রুট z হয়ে গেল, এটার মান z ধরছিলাম, তাহলে রুট z। ঠিক আছে, এখন এটার উপরে পাওয়ার হাফ আছে, পাওয়ার হাফ মানে কত, এই z টু দি 4 আমরা হাফ লিখতে পারি এখন, তাইলে হাফ প্লাস 1 হবে ডিভাইডেড বাই হাফ প্লাস 1। ঠিক আছে, হাফ প্লাস c। তো এখন -2 রুট ওভার অফ 1 মাইনাস, অঙ্কটা তো ছিল x এর, আমরা z বানাই ফেলছিলাম, -2 রুট ওভার অফ 1 মাইনাস x, তাহলে z এর মান কত ছিল 1 মাইনাস x, যদি আবার বসাই দেই তাহলে প্লাস 1 মাইনাস x 3/2 আসবে, নিচেও 3/2 আসবে, এটাকে 2/3 লিখতে পারি প্লাস c। তো আমরা এটাকে সাজাই লিখলে 2/3টাকে যদি আগে নিয়ে আসি 1 মাইনাস x 3/2 -2 রুট ওভার অফ 1 মাইনাস x প্লাস c লেখা যায় না? ঠিক আছে, লেখা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, একটু বড় এই ম্যাথটা। ঠিক আছে, এই ম্যাথটা একটু বড়। 8 নম্বরে ln x ddx ln x এর যোগজ কত, যোগজ মানে এই যে দেখেন এটার যোগজ মানে কি, 8 নাম্বারটা দেখেন, এই যে এখানে তো ddx আছে, তারপরে এখানে তো ln x আছে, তার যোগজ মানে এই যে dx আবার, তাইলে এই চিহ্ন আর এই চিহ্ন না কাটা চাইল, তাইলে শুধু ফাংশনটা থাকে, শুধু ln x রেজাল্ট, শুধু ln x প্লাস c রেজাল্ট। বুঝছেন ঘটনাটা, শুধু ln x প্লাস। দেখেন এইখানে জটিলতাটা কোথায় দেখছেন কিনা, যোগজ বলছে, যোগজ তার মানে এখানে দিয়ে দিয়েছে অন্তরীকরণ, বলছে যোগজীকরণ। তো ওই যে f of x এর সূত্রটা a to the 4x, a to the 4x ডিভাইডেড বাই ln a to the 4x ডিভাইডেড বাই ln, সরাসরি সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। 7 নাম্বারটা সরাসরি সূত্র। 10 নাম্বারটা একটু দেখেন, 10 নাম্বারটার মধ্যে একটু মজা আছে। ইন্টিগ্রেশন sec স্কয়ার a ইনটু sec স্কয়ার x dx, কার সাপেক্ষে যোগজীকরণ বোঝাচ্ছে, x এর সাপেক্ষে না। তো এইখানে যে sec স্কয়ার a আছে, তো তাকে তো আমার কোনো কাজে নাই, এটা থাকুক আর sec স্কয়ার x থাকুক। তো sec স্কয়ার x কে যদি আমরা করি, এটা তো জানি যে 10x হয়, তাইলে এখানে হচ্ছে কত, sec স্কয়ার a ইনটু 10x প্লাস c হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ইনটু 10x প্লাস c হচ্ছে আমাদের আনসার। তাইলে এটা হচ্ছে, এবার আমরা চলে যাই আমাদের টাইপ 2, এই জাতীয়। আমরা এই যে টাইপ 1 করলাম, এই সূত্রগুলো যদি জানা থাকে যে এগুলো আসবে, জিনিসটা এমন, জিনিসটা হচ্ছে ভাগ্য ভালো যদি কমন পড়ে যায় এখান থেকে হুবহু। তবে আপনাকে জিনিসের সূত্রগুলো, প্রত্যেকটার বেসিক কনসেপ্টগুলো যদি ভালো করে জানেন, তাইলে যেভাবেই প্রশ্ন দিক সূত্র জানলে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। সরলীকরণ করার পর যোগজ, যদি আমরা এর আগের টাইপও কিছু সরলীকরণ কাজ করছিলাম,
মানে সরলীকরণ করে যোগজীকরণ করছিলাম। বাট দেখেন 1 নাম্বারটা সরলীকরণ করার পরে যোগজীকরণ 1 নাম্বারটা কি বলছে, এখানে 1 নাম্বারের যে এমসিকিউটা দিচ্ছে cos x minus cos 2x divided by 1 minus cos x dx। তো এটার বলছে cos 2x কে আমরা কি করতে পারি, cos 2x কে লেখা যায় কত 2 cos স্কয়ার x minus 1, এখানে লিখলাম cos x মাইনাস এটাকে দিলাম 2 cos স্কয়ার x minus 1, আর হরে যেটা থাকুক থাকুক, এটা হচ্ছে 1 minus cos x। এখন আমরা কি করতে পারি দেখেন, এখানে এইটাকে এইখানে একটু সাজাই, কি সাজানটা সাজাই দেখেন, এখানে দুইটা cos স্কয়ার x, আমরা একটা cos স্কয়ার x লিখলাম, প্লাসের ছিল মাইনাসের, একটা মাইনাস কমন নিচ্ছি, ধরেন একটা মাইনাস আমি কমন নিচ্ছি, ঠিক আছে। এখন এখানে একটা cos স্কয়ার x আমি দুইটাই লিখে দিই, মাইনাস কমন নিয়ে ধরেন, আর এখানে cos x আছে, আমি মাইনাসের দুইটা cos x লিখলাম, ছিল কি দেখেন, হ্যাঁ ছিল প্লাসের, আমি একটা ব্র্যাকেট দিই, মানে ব্র্যাকেটটা দিলে ক্লিয়ার হলো, আমি মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে ওই যে মাইনাস 2 cos স্কয়ার এটা প্লাস হয়ে গেল, এখানে cos x ছিল কিন্তু আমি এখানে ওই যে প্লাসের cos x ছিল, তো মাইনাস কমন নিয়ে তো এখানে মাইনাসের দুইটা, তার মানে মাইনাস মাইনাসে প্লাসের দুইটা হয়ে গেছে, মানে একটা আমি কি লিখছি বেশি লিখছি, তো যেটা আমি এই cos x দিয়ে আমি মাইনাস করে দিলাম। কিভাবে মাইনাস করছি, ওইটা মাইনাস কমন নিচ্ছি, তো প্লাসে মাইনাসে মাইনাস cos x, আর এখানে -1 ছিল, এটা মাইনাস মাইনাসে +1 ছিল, এখন আমাকে -1 লিখতে হবে, আর হরেও একটা মাইনাস কমন নেই, তাহলে এটা cos x -1 হয়ে যাবে, তাইলে মাইনাস মাইনাস কাইটা দিলাম, dx টা থাকলো। এবার দেখেন এই উপরের থেকে যদি একটা cos x 2 cos x কমন নেই, 2 cos x যদি কমন নেই থাকতেছে কত, একটা cos x থাকতেছে আর -1 থাকতেছে, +1 যদি কমন নেই, +1 কমন নিলে এখানে cos x -1 থাকতেছে, হরে থাকতেছে কত মাইনাস মাইনাস তো কাটাই, তাইলে থাকতেছে cos x -1, তাইলে উপরে যদি কমন নেই cos x -1 টা কাটা যায়, উপরে যদি আমরা একটু কমন নেই তাহলে আমাদের cos x -1 টা কাটা যাবে না, ঠিক আছে, ইন্টিগ্রেশন dx। তারপরে উপরে আমরা কি করলাম 2 cos x -1 +1, আর কমনটা হচ্ছে কত cos x -1, নিচে cos x -1 আছে, তাইলে এটা কাটা dx, ঠিক আছে। তাইলে আমাদের রেজাল্টটা হলো 2 cos x +1। এবার এটাকে যদি করি, তো এটাকে আমরা ইচ্ছা করলে আলাদাও করতে পারবো, যে 2 cos x dx তারপরে +1 dx, তো 1 dx কি করলে x হবে, cos x কি করলে কত হয়, cos x করলে হয় sin x, ঠিক আছে, তাইলে 2 sin x, ঠিক আছে, 2 sin x + c, এটাই হচ্ছে আমাদের, ঠিক আছে। এই অঙ্কটা একটু বড় হয়ে গেল, এই অঙ্কটা দেখেন জাস্ট একটু বড় হয়ে গেল, এগুলো অ্যাডমিশনে আসা ম্যাথ, এই কারণে একটু টেকনিক খাটায় কাজ করা লাগে, ঠিক আছে। আমরা চলে যাই এর পরবর্তী, ঠিক আছে, এর পরেরটাতে কি বলছে দেখেন, 2 নাম্বার বলছে sec স্কয়ার - tan স্কয়ার, তো আমরা তো এটা করে আসছি, তো এটাকে আমরা দুইবার করতে পারি না, sec স্কয়ার থিটা d থিটা মাইনাস ধরেন tan স্কয়ার থিটা d থিটা, হ্যাঁ, তো এইটাকে তো আমরা তো জানি যে এটা tan থিটা লেখা যায়, মাইনাস এই tan স্কয়ার থিটাকে তো আবার আমরা কি করতে পারি, এই sec স্কয়ার থিটা -1 লেখা যায়, তো আমরা তো এর আগে এটা করে আসছি, এটা রেজাল্টটা কি এটা তো আমরা জানি, সরাসরি বসাই দিলেও আমরা পারি, ঠিক আছে। এখানে আছে tan থিটা, ঠিক আছে, ও এখানে আরেকটা ঝামেলা আছে, আমি যদি এটাকে করি এখানে আরেকটা tan থিটা আসবে আর কি, ধরেন এটাকে করার চাইতে আমরা আরো সহজ পদ্ধতি ছিল, আমি দেখাচ্ছি যেহেতু করে ফেলছি, -1 থাকতেছে, এরপরে লাস্টে কি হবে sec স্কয়ার থিটা d থিটা -1 আছে প্লাস, তারপরে থাকবে 1 d থিটা, 1 কে করলে কত হবে শুধু থিটা হবে, আর এখানে একটা মাইনাসের tan থিটা হবে, তো মাইনাসের tan থিটা প্লাসের tan থিটা কাটা যাবে, শুধু থিটা প্লাস c আসবে, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি এইটা থেকে না চিন্তা করে যদি চিন্তা করেন sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা যেটা ছিল এটার মান তো 1, তাহলে 1 d থিটা মানে থিটা প্লাস c, দেখেন ডাইরেক্ট শেষ, ওইটা আমি ত্রিকোণমিতির সূত্রটা আমার মাথায় সাথে সাথে ক্যাচ করে নেয়, ঠিক আছে। তো এটাকে আমরা 1 লিখে দিতে পারি 1 d থিটা, ঠিক আছে। এবার আমরা যদি এটা তো আমরা অন্তরীকরণ, সেম চিহ্নটা অন্তরীকরণ দিয়েও দিতে পারতো, সেম মাত্রা অন্তরীকরণ দিয়েও দিতে পারতো, কিন্তু দিছে যোগজীকরণ দিয়ে, তো আমরা এটাকে কি করতে পারি, এখানে দিছে কত sin x তারপরে cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x দিয়ে দিছে, তো sin 2x যখন দিছে তো আমি কাজ করি এই মাঝখানে যে sin 2x এটাকে 2 sin x into cos x লেখা যায়, তার মানে 2 তারপরে এটাকে a এটাকে b ধরা যায়, তো আমি cos স্কয়ার এই v স্কয়ার লিখে দিলাম, আর a যেহেতু sin তার মানে এটাকে sin স্কয়ার x লিখে দিলাম, মাঝখানে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, তাহলে কি হইল এটা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার dx। তো এখানে যদি একটা মাইনাস দিত তো আমাকে এটা মাইনাস দিয়ে দিত, তখন এখানে আমার যে কাজ হইতো দেখেন, তখন এই হরেরটাকে কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার, এখানে একটা রুট আছে, ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার আর একটা রুট, যদি এটা মাইনাস আসতো দেখেন, এটা যদি মাইনাস আসতো তাহলে উপরেরটাও মাইনাস থাকতো, স্কয়ার ওটা কাটা যেত, তাহলে এখানে কত sin x প্লাস cos x,
dx। তো আমরা একটু শর্টকাট করে ফেলি, এখানে স্কোয়ার রুটে কাটা যাবে sin x প্লাস cos x কাটা যায়, এখানে থাকলো কত 1 dx। যদি থিটা দেয় থিটা, তাহলে রেজাল্টটা কত হবে x প্লাস c। যদি d থিটা হইতো, থিটার সাপেক্ষে করলে থিটা প্লাস c হইতো। ঠিক আছে, এটা আমাদের ক্লিয়ার। তো এইখানে পরের ম্যাথটা খুব ইন্টারেস্টিং, 4 নম্বর ম্যাথটা দেখেন। 4 নম্বর ম্যাথ ইন্টিগ্রেশন dx বাই এখানে দিয়েছে sin স্কোয়ার x ইনটু cos স্কোয়ার x dx। এখন আমি যদি এটাকে 1 বাই মানে একটু বড় হয়ে যায়, তো আমরা একটু বুদ্ধি করে এখানে উপরে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x বসাই দিই। কোন ঝামেলা আছে একটু দেখেন তো। আমি যদি এটার পরিবর্তে আমি এটা বসাই, কোনো ঝামেলা আছে? sin স্কোয়ার x ইনটু cos স্কোয়ার x dx, তো ঝামেলা নাই। তো এই পুরাটার নিচে আমরা যদি এইটাকে sin স্কয়ার x টাকে লিখি, তাইলে বা এই যে প্লাস আছে না, এই sin স্কয়ার x এর নিচে এই পুরোটাকে লিখি, আবার cos স্কয়ার x এর নিচে, তার মানে এইভাবে লিখতে পারি। তাহলে sin স্কয়ার নিচে যখন এটা লিখবো, উপরে একটা sin x থাকবে আর নিচে একটা উপরে তো কিছুই থাকবে না, 1 ডিভাইডেড বাই শুধু cos স্কয়ার x থাকবে, মাঝখানে প্লাস এই cos স্কয়ার নিচে যদি লিখি cos স্কয়ার x কাটা যায় 1 বাই sin স্কয়ার x থাকবে। ঠিক আছে, 1 বাই sin স্কয়ার x থাকবে। তো আমরা যদি এটাকে আলাদা করি, তাহলে এটাকে লেখা যায় কত sec স্কয়ার x তারপরে dx প্লাস sin স্কয়ার x লেখা যায় cosec স্কয়ার x তারপরে dx। ঠিক আছে, তো sin sec স্কয়ার লেখা যায় tan x, cosec x লেখা যায় মাইনাস cot x প্লাস c। ঠিক আছে, আমাদের রেজাল্ট এটা ক্লিয়ার। ঠিক আছে, আমরা উপরে এটা লেখার পরে এইটার নিচে পুরোটা, আবার এটার নিচে মাঝখানে প্লাস, তো এটা নিচে যখন এটা লিখবো sin স্কয়ার কাটা যায় 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার হয়ে গেছে। তো এগুলো আপনি যখন ইউজ করা শিখে ফেলবেন, তখন তো আপনি লাইনগুলো লিখবেন না, মাঝে মাঝে স্কিপ করে লাইন দ্রুত করে ফেলবেন। ঠিক আছে, আমি বোঝানোর জন্য ফুল করতেছি, আপনারা তো আর এইভাবে ফুল ভাঙা করতে গেলে প্রচুর সময় লস হবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী 5 নাম্বারটা। 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারে আছে কি? 5 নাম্বার পাশে কিছু আমাদের আরো কিছু দেওয়া আছে, এগুলো ট্রাই করে দেখবেন আপনারা পারেন কিনা। 5 নাম্বারে কি প্রশ্ন দেওয়া আছে? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5 তারপর ln x মাইনাস e টু দি পাওয়ার 4 ln x তারপর e টু দি পাওয়ার 3 ln x মাইনাস e টু দি পাওয়ার 2 ln x। ঠিক আছে, dx ছিল। তো আমরা জানি যে ln এর সামনে যদি ধরেন 5 তারপরে ln x থাকে, 5টাকে কি ln এর পাওয়ার হিসাবে দেওয়া যায় না? তাইলে 5টাকে যদি পাওয়ার হিসাবে দেই, তাহলে e টু দি পাওয়ার, আমি একটা জিনিস দেখাই যে e টু দি পাওয়ার তারপরে এই ln এবার x টু দি পাওয়ার 5 হয়ে গেল। আমি যদি প্রথমে এই 5টাকে ln এর উপরে উঠাই, তাহলে e আর ln কি থাকে না, তাহলে ডাইরেক্ট x টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আর এটা পাওয়ার x এর উপরে গেলে e আর ln বাদ যায়, আবার x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা x কিউব হয়ে যাবে, এটা x স্কয়ার হয়ে যাবে 2টা যায়। ঠিক আছে, dx। তো আমরা উপর থেকে কি কমন যায়? x টু দি পাওয়ার 4 কমন যায়, তাহলে x টু দি পাওয়ার 4 কমন হলে x মাইনাস 1 থাকে, নিচ থেকে কি কমন যায়? x স্কয়ার কমন যায়, তাহলে x মাইনাস 1 থাকে, এটা কাটা, x থাকে শুধু dx, শুধু x স্কয়ার থাকতেছে dx, তাহলে রেজাল্টটা কত হচ্ছে? x কিউব বাই 3 প্লাস c। ঠিক আছে, দেখেন দেখতে যেরকমটা মনে হয়েছে, আসলে ম্যাথটা কিন্তু সেরকম না। ঠিক আছে, দেখতে যেরকম মনে হয়েছে আসলে কিন্তু সেরকম না। আমরা এই আকৃতির আর কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি। 6 নাম্বার এমসিকিউতে কি আছে? এখানে 6 নাম্বার এমসিকিউতে দেখেন tan x। 6 নাম্বারেতে এখানে এই ইন্টিগ্রেশন, এখানে আছে কত? tan x, আর এখানে হচ্ছে √2 * cot x। খুবই একবারে শেষ, কারণ কি cot x মানে কি 1 বাই cot x এর tan x লেখা যায়, তাহলে এটাকে লেখা যাবে না tan স্কয়ার x, আর 1 বাই √2 কে এখানে রাখলাম। তো এটাকে তো আমরা dx অনেক ভার করছি, tan স্কয়ার x আমরা কি করতাম? ওই যে sec স্কয়ার মাইনাস 1 বাই √2, এটাকে sec স্কয়ার x মাইনাস 1, sec স্কয়ার x মাইনাস 1, তারপরে এখানে dx ছিল, ইন্টিগ্রেশন ছিল। এবার আমরা নরমালি করে দেব, 1 বাই √2 জায়গায় থাকুক, sec স্কয়ার x এর কলা হয় tan x, আর 1 বাই করলে হবে কত? হবে x প্লাস c। ঠিক আছে, একবারে ইজিলি করা যায়। ঠিক আছে, ওই যে দেখেন একটু ঝামেলা করে দিছে। তো এখন ফরম্যাটগুলো আমার জানা লাগবে। দেখেন 1 বাই cot x সূত্র জানা লাগবে, এটা 1 বাই cot x tan x হয়ে গেছে, দুইটা tan x সাথে গুণ করে tan স্কয়ার x হয়ে গেছে। তো একটু আগে আমরা এটা করছি, তো হাফ সামনে দেখ না 1 বাই √2। ঠিক আছে, এতে সমস্যা কি? যখন আমরা এই জিনিসগুলো বুঝে ফেলবো যে এটাকে কিভাবে তার ফরম্যাটের মধ্যে ফেলানো যায়, কিভাবে তার সূত্রতে চলে যায়, তখনই আমরা ক্লিয়ার যে কোন অঙ্ক। এই অঙ্কগুলো আবার দেখেন লিমিট দিয়েও দিতে পারে, নির্দিষ্ট ইন্টিগ্রাল এগুলো।
ঠিক আছে, নির্দিষ্ট অনির্দিষ্ট যেরকম আসে সেই ম্যাথগুলো আবার নির্দিষ্ট ইন্টিগ্রালও আসতে পারে। তো এই ম্যাথটা আমরা যদি একটু দেখি, এখানে দিছে কত 0 থেকে π/2 তারপরে √1 + sin x d থিটা। ওই যে 1 + sin থিটা যখনই বুঝবেন তখনই দেখবেন একটু আগে যে ম্যাথটা আমরা করছিলাম ওই যে সাইন, আমি এই sin x কে আমি এইভাবে একটা 2 দিয়া x/2 দিতে পারি না, এই sin x কে আমি একটা 2 দিয়ে x/2 দিতে পারি না, তাহলে এটা 2 থিটা হচ্ছে না। তাহলে sin 2 থিটাকে আমি লিখতে পারি 2 sin থিটা * cos থিটা। তো এটাকে যদি এ ধরছি, এটাকে যদি v ধরি, তাহলে এটাকে v স্কয়ারটা আমি লিখতে পারি b স্কয়ার, আর এটাকে লিখতে পারি a স্কয়ার। তাহলে এটা a স্কয়ার + 2ab + b স্কয়ার লেখা যায়। তাহলে এখানে লিখতে পারবো কত sin x/2 + cos x/2 হোল স্কয়ার, নাকি রুট একটা ছিল হোল স্কয়ার আর রুট কাটা যাবে, লিমিট ঠিক থাকলো π/2 আর এটা আমার থাকলো dx। এবার আমি যোগজীকরণ করি, আমি এটাকে এখানে একটু ঝামেলা, আমি এখানে x লিখছি এখানে থিটা লিখছি, একটু বুঝে রাখবেন। যদি এখানে x ধরি এখানে dx দিতে হবে, ধরুন এটা থিটাই, থিটার সাপেক্ষে যদি করি, থিটা করলে এটা থিটার সাপেক্ষে করলে এটা থিটা। এখন এই সাইন এই থিটা ছিল, এর মান কত হাফ, তাহলে ডাইরেক্ট আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ডাইরেক্ট ওই 1/1/2, তো এটা 2 হয়ে যাবে, তাহলে এটাকে ডাইরেক্ট লিখতে পারি 2 sin θ/2, মানে sin থিটাকে cos থিটা লেখা যায় না, sin থিটাকে যখন আমরা করব মাইনাস cos থিটা লেখা যায়, মাইনাস cos থিটা, আর cos থিটাকে লিখলে sin থিটা আর sin থিটাকে লিখলে মাইনাস cos থিটা, তাহলে এটাও 2 আসবে একটা। এটা আমি এটা করে ফেলছি আগে, ধরুন cos থিটাকে করলে কত হবে, cos থিটাকে করলে হবে sin থিটা, ওই যে থিটা থেকে 1/2 ছিল, 2টা না হবে 1/1/2 হবে, তখন সেটা 2 হয়ে সামনে আসলো, আর cos থিটা এই sin থিটা করলে মাইনাস cos থিটা, আবার একটা 2 আসবে cos থিটা মাইনাস cos থিটা। তো আমরা যদি এই 2টাকে কমন নিয়ে ফেলি, এই 2টা কাটা দিই, ঠিক আছে, যেগুলো করে ফেলতে, যেহেতু যোগজীকরণ করা শেষ, লিমিট বসানোর সিস্টেম হচ্ছে এখানে লোয়ার লিমিট এখানে আপার লিমিট। এখন যদি আমরা এই লিমিট π/2 এখানে বসাই দিই, যদি π/2 বসাই দিই, এই জায়গাটা আমি এখান থেকে দেখা দিচ্ছি, ধরুন লিমিটটা যদি আমি বসাই দিই, থিটা মান যদি π/2 বসাই, π/2 এর যদি কাজ করি তাহলে এটা মান -1/√2 হয়, আবার যদি এখানে থিটা মান 2 বসাই +1/√2 হয়। থিটা মান কত, থিটা মান কত 90 যদি বসাই এখানে 90/2 মানে 45, ঠিক আছে। তো এখানে -1/2 প্লাস এখানে এটা মান হয় +1/2, মানে এটা মান +1/2 হইব, এটা মান -1/2 হইব, এক কথায় আর কি। তো আমরা যদি এটা বসাই, তারপরে আমি মাইনাস দিয়া আবার 0 বসাবো, 0 বসালে 0/2 মানে sin 0 ডিগ্রি মান কত 0, sin 0 ডিগ্রি মান কত 0। তারপরে আমি যখন আবার বসাবো, মানে এবার কত বসালাম 0, cos 0 ডিগ্রি মান কত 1, তো -1, জাস্ট এলোমেলো লিমিটগুলো একটু এলোমেলো বসানো আর কি। তো আমি এখানে ক্যালকুলেশন করলে এখানে এটাকে যদি এটা কাটা যায় 2 * 0 হয়, তারপরে এখানে কত হয়, তারপরে এখানে -1, রেজাল্টটা 2 হয়, ঠিক আছে। একটু ক্যালকুলেট লিমিটটা বসে একটু কাজ করে নেবেন, দেখবেন যে রেজাল্টটা কত হয়, ঠিক আছে। আমরা এবার চলে যাই আমাদের 8 নাম্বারটাতে। 8 নাম্বারটা কি বলছে, 8 নাম্বারটা দেখেন, 8 2 0 1, এখানে দিছে কোসেক, এখানে দিছে sin ইনভার্স 1/x dx। তো আমরা যদি sin ইনভার্সকে যখন আমরা বিপরীত করে দেব 0 1, তাহলে এখানে আছে কোসেক, তারপরে কোসেকের সাথে যদি এখানে কোসেক বানাই, কোসেক ইনভার্স x বানানো যায়, তো ও dx। তো এই কোসেক আর কোসেককে যদি এটাকে লেখা যায়, সিম্পলিফাই করলে কত লেখা যাবে, শুধু x dx, x কে করলে কত হবে x²/2। এটাকে যদি লিমিট বসাই দেই, এখানে 2 তো আছেই, 1 আর 0, 1 যখন বসাবো 2 থাকলো, 1 বসাইলে এটা 1/2 হবে, -0 বসাইলে 0 হবে, রেজাল্ট 1 হবে, ঠিক আছে। এইটা দেখেন 9 নাম্বারটা, 9 নাম্বারের মধ্যে দেখেন আমাকে বলছে কত 0 থেকে 1 এর মধ্যে 1 - x/1 + x। তো আমরা কি করলাম, এটাকে একটু কাজ করার জন্য 1 + x জোর করে বানাইলাম, হরের 1 + x টাকে ফলো করে, যেহেতু 1 + x লিখছি কিন্তু আসলে তো এটা ছিল না, তো আমি কি করলাম, এটা সামনে 2 - x দিয়ে দিলাম, তার মানে কত 2 থেকে -1 বাদ গেলে 1 থাকলো, আর প্লাসে মাইনাসে -x মিলে গেল। তার মানে আমি এইভাবে লিখতে পারি 2/1/1 + x dx, তারপরে একটা মাইনাসটা দিলাম, ইন্টিগ্রেশন 1 + x/1 + x, তো এটাকে আবার 1 লেখা যাবে। এবার এইটাকে যদি করি 1/1 + x রে ln x করা যায় না, তাহলে 2 × ln 1 + x, ঠিক আছে। আর এটাকে করলে কত 1, তো 1 কে করলে x হবে, এই পুরোটার মধ্যে লিমিট ছিল, ঠিক আছে, লিমিট ছিল 0 থেকে 1। তো আমি যদি এখন লিমিটটা বসাই দিই পুরোটার মধ্যেই বসাই দিতে পারি, এটার মধ্যে বসাইলাম কত 1 0, এটার মধ্যে বসাইলাম কত 1 0, এবার লিমিটটা বসাইলাম 2। এবার দেখেন 1 যখন বসাই তাহলে এটা হয়ে যাবে ln 2,
ঠিক আছে, লন 2 আর 0 যখন বসামো শুধু লন 1 এর মান 0 হয়ে যাবে, এটা বাদ। লন 1 এর মান কত হয়ে যায়, লন 1 থাকতেছে। 0 বসাইলে যখন এটা তো 1 বসাইছি, মাইনাস দিয়ে আমি 0 বসাম, 2 লন 2 মাইনাস আমি যখন 0 বসামো তাহলে 2 লন 1 থাকে, তো এটা 0 হয়ে যাবে। তারপর আমি যখন x এর মানটা বসাম, ঠিক আছে, এবার x এর মান যদি 1 হয় মাইনাস 1 থাকতেছে, 0 বসাইলে 0, তাহলে এটা 2 লন 2 মাইনাস 1। তো এই 2টাকে যদি আমি পাওয়ার হিসাবে উঠাই দেই তাহলে এটাকে লন 2 স্কয়ার লেখা যায়, মাইনাস 1 রে লেখা যায় লন ই। দুইটাকে একসাথে যদি আমি লনটাকে মাইনাস থাকলে ভাগাকার লেখা যায়, লন 2 স্কয়ার মানে 4 ডিভাইডেড বাই ই লেখা যায়। ঠিক আছে, লন 4 ডিভাইডেড বাই ই লেখা যায়। একটু কাজ কইরা আর পরে আমাদের রেজাল্টটা কিন্তু আমাদের বিশ্রে বার করতে হবে। এগুলো এডমিশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, এই কারণে এই আনসারটা আমাদের বিশ্রে বার করতে হবে। এই টাইপের এমসিকিউ কিন্তু আসতে পারে, কারণ আমাদের এখানে এগুলো আসা প্রশ্ন কিভাবে পরীক্ষা আসছে। আমরা এবার চলে যাই টাইপ 3-তে। টাইপ 3 এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে। প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের যুগতিকরণ। এক্ষেত্রে এখানে অনেকটা নিয়ম আছে, তো এই নিয়মটা আমি আলাদাভাবে স্পেসিফাই ভাবে আলোচনা করতেছি না। এটা যাদের প্রবলেম হয় তারা একটু দেখে নেবেন, আমি একটা দুইটা ম্যাথ করলে আপনারা বুঝে ফেলবেন যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে সমাধান করব। ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের টার্গেটটা থাকবে কি? প্রতিস্থাপন পদ্ধতিতে যখন আমরা এমসিকিউ সমাধান করব বা প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ করব, তখন দেখবেন অঙ্কের মধ্যে দুইটা ফাংশন থাকবে, যেমন একটা 10x মানে যতগুলোই থাকুক, যখন একটা ফাংশনকে ধরলে, যেটাকে ধরলে পুরো ম্যাথটা আপনি একটা দেখবেন একদম শর্ট হয়ে যাবে। কিভাবে দেখে, এখানে যদি আপনি sin ইনভার্স x কে ধরেন তাহলে আপনি 1/√1 - x² টা পাবেন। দেখবেন এমন একটা মান এই অঙ্কের মধ্যে থাকবে যেটাকে ধরলে আবার এই অঙ্কের মধ্যে আরেকটা মান পাওয়া যায়। যেমন ধরেন আমি যদি 10 তারপরে এখানে ধরেন sin ইনভার্স x তারপরে √1 - x² তারপরে dx। তো আমি যদি ধরি, কাকে ধরবো? এই ধরা অংশটা হচ্ছে এমন একটা মানকে আমি বাছাই করব জানি ধরলেই এটা z/u আকারে আমরা প্রথমে ধরে নিব। তো ধরার পরে sin ইনভার্স x করলে কত হয়, 1/√1 - x² হয়, তো dx আর এটা হয় dz। ঠিক না? এবার আমি ধরলাম, ধরার পরে দেখেন এই 1/√, এই যে 1 ডিভাইডেড বাই √, এই dx এই পুরোটার মান, এই যে পুরোটার মান কত, dz হয়ে যায়, dz হয়ে গেল। এবার এটা মান কত ধরছিলাম, z, তাহলে 10z হয়ে যায়, একটা ফাংশনে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে কিনা? তো 10 এর অন্তরীকরণ যোগজীকরণ করা যায় না, এটা তো আপনারা জানেন। 10 কে আমরা sin x ডিভাইডেড বাই cos x লিখতে পারি, সরাসরি সূত্র শিখতে পারি। তখন নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে ln ইনটু নিচেরটাকে লেখা যায়, ln ইনটু নিচেরটা। ঠিক আছে, তাহলে নিচেরটা মানে ln ইনটু cos x। তো বা ln ইনটু cos x 1 10x কে তো sin z, তো এটাকে আমরা সরাসরি মনে রাখতে পারি যে ln sec z ও লেখা যায়, ln sec z ও লেখা যায়, ln sec z, ln sec z লেখা যায়। এখন দেখেন z এর মান কি, z ছিল, z এর মান ছিল sin ইনভার্স x, তাহলে রেজাল্টটা কত, ln তারপরে এটাকে লেখা যায় sec তারপরে sin ইনভার্স x প্লাস। এখানে আমাদের এটাকে যদি আমরা বুঝা করি, যদি মুখস্থ করে ফেলেন যে 10x এ ln sec x, হ্যাঁ, আবার এটাকে এইভাবে লেখা যায়, বুঝা করলে sin x বাই, আমি এইটাতে গেলাম না, আপাতত এটা 10x এর সূত্রটা হিসেবে মনে রাখেন যে ln sec x, 10x এ করলে হয় কত, ln sec x। ঠিক আছে, ওইটা আমি আবার বুঝাম। আর একটা টাইপ আছে আমাদের এগুলো, মানে যদি f of x একটা ফাংশন থাকে, এটাকে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ মানে f of x কে ডেরিভেটিভ করলে যদি উপরেরটাকে, তাইলে ইন্টিগ্রেশন অফ dx, তাহলে উত্তরটা হয় কত, ln f of x। ঠিক আছে, তো এইগুলো আমরা আলোচনা করবো আছে আমাদের। তো এখানে যেহেতু 10x একটা ইম্পর্টেন্ট জিনিস, 10x এর সরাসরি সূত্র নাই, এটাকে এইভাবে ফালায় তারপরে আমাদের করা লাগে, তো ln sec x হিসাবে আমরা মনে রাখবো। তো এটাকে এর 2 নম্বরটাকে বলছি এর অনির্দিষ্ট যোগজ, tan ইনভার্স x বাই 1 প্লাস x² এর অনির্দিষ্ট যোগজ কত? অনির্দিষ্ট মানে শুধু যোগজ, হ্যাঁ, মানে চিহ্নটাই দিব। আর নির্দিষ্ট হইলে তো লিমিটটা বলে দিত, তাহলে দিলাম চিহ্ন। এটা আছে কত, tan ইনভার্স x বাই কত, 1 প্লাস x² dx। তো আমরা তো এটাকে ধরা যায়, কাকে ধরবো, tan ইনভার্স x কে ধরলেই তো আমি এটা পাই, tan ইনভার্স x ইকুয়াল টু, যদি আমরা ধরি z, তাহলে এটা 1/1 প্লাস x² dx ইকুয়াল টু dz আসে। তাহলে এই যে 1/1 প্লাস x², এটা মান কত, dz, dz বসাই দিলাম, ইন্টিগ্রেশন tan ইনভার্স x এর মান z ছিল, z কে করলে হয় z² ডিভাইডেড বাই 2 প্লাস c, z এর মান কত ছিল, z এর মান tan ইনভার্স x ছিল, তাহলে এটাকে লেখা যায় tan ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c। ঠিক আছে,
3 নম্বর। আবার সাইন ইনভার্স এক্স কে ধরা যায়, তবে এটার মধ্যে কি আছে, একটা লিমিট আছে, এটার মধ্যে একটা লিমিট আছে। কেমন লিমিট দেখেন, এই যে আপার লিমিট লোয়ার লিমিটগুলো একটু আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। এই সেম ম্যাথগুলো লিমিট দিয়েও আসতে পারে, লিমিট ছাড়াও আসতে পারে। আমরা যদি ধরি, কাকে ধরবো, আমরা ধরবো কাকে, সাইন ইনভার্স এক্স কে ধরলে আমরা এটা পাচ্ছি, ঠিক না, এই কারণে আমরা সাইন ইনভার্স। তাই এটা সূত্রটা কি ছিল, 1/√1 - x স্কয়ার dx = dz। তো আমরা কি পাচ্ছি দেখেন, 1/√, এইটা ছিল, এটা পুরোটার মান, এইটা মানে এইটা 1 এত ইনটু এত, এটার মান কত বসাইতে পারি, dz। আর এই যে লিমিটটা যখনই ধরবো তখন শুধু ধরা অংশের লিমিটও চেঞ্জ করা লাগে। কিভাবে লিমিটটা চেঞ্জ করবেন দেখেন, আমাদের অঙ্কটা ছিল কি সে এক্স এ, আমরা যাচ্ছি কি সে জেড, আমরা যাচ্ছি কি সেই dz এ যাচ্ছে। তার মানে আমাদের লিমিটটা কি ছিল, 0 আর 1। যখন আমি 0 বসাবো, যে অংশটা ধরছি এখানে 0 বসাই, ঠিক আছে। যদি 0 বসাই তাহলে দেখেন সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0। তো আমি যদি এখানে 0 বসাই তাহলে জেড এর মান কত হয়েছে, এখানে যদি 0 বসাই সাইন 0 ডিগ্রি মান 0, সাইন ইনভার্স আর সাইন কাটা গেলে জেড এর মান 0 চলে আসে। 1 যদি বসাই সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে π/2, তাহলে সাইন ইনভার্স কাটা π/2 আসে, বা আমি এখানে π/2 পাইলাম। তার মানে আমার 0 এর জায়গায় 0 আসছে, বাট 1 এর জায়গায় π/2 আসছে। 0 এর জায়গায় 0 ছিল, 1 এর জায়গায় π/2 আসছে। আর এখানে এই 1/sin dx এর মান dz ছিল, সাইন ইনভার্স x এর মান z ছিল z। এখন এটাকে আমরা লিখতে পারি কত, z কে লিখতে পারি z²/2 যদি যোগজীকরণ করি। তো এখানে π/2 আর 0 ছিল, বসাই দিলে, এবার ক্যালকুলেশন করে বসাই দিলে π/8 হয়ে যায়, ঠিক আছে। যদি বসাই দিই তাহলে π/8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই 3 নাম্বারটা পারবো। আমরা 4 নাম্বারে চলে যাই। দেখেন 4 নাম্বারে যদি এখানেও একটা লিমিট আছে পাই, আর এটা হচ্ছে π/2, কত দিছে 1 + sin x স্কয়ার, আর এটা হচ্ছে cos x তারপরে dx। আমি কাকে ধরবো দেখেন, আমি যদি ভিতরেরটাকে ধরি 1 + sin x কে ধরলাম, এটাকে যদি ধরি 1 + sin x, এটাকে যদি ধরলাম z, তাহলে 1 কি করলে 0, sin x কি করলে cos x তারপরে dx = dz হয়। তাহলে দেখেন ওই যে cos x dx মানে এটা পাইলাম, তো এটা মান কত, dz বসাই দিলাম, এটার মান dz। তাহলে এখন 1 + sin x এর মান কত, z ধরছিলাম, z² বসাই দিলাম, এখানে যদি স্কয়ার আছে স্কয়ার বসাই দিলাম। সমস্যা করছে লিমিটটা, তাহলে লিমিটও চেঞ্জ করতে হবে। লিমিটটা কিসে ছিল, x এর, আমরা যাচ্ছি কিসে, জেটে। কি ছিল π/2 আর কত ছিল পাই। তো আমি যখন π/2 বসামো মানে 90 ডিগ্রি বসামো, 1 1 1 মিলা 2 হয়ে যায়, ঠিক আছে। 90 ডিগ্রি কত, এখানে 1 + sin 90 ডিগ্রি মান কত, 1 না। আমি যদি π/2 যখন বসাইছি তাইলে, আর যদি পাই বসাইলে কত আসে, ঠিক আছে। তাইলে এখানে 2 হয়ে যায়, π/2 বসাইলে 2 হয়ে যায়, π/2 বসাইলে 2, আর পাই যদি পাই বসাইলে তাইলে এটা মান কত হয়ে যায়, পাই সাইন পাই মানে সাইন পাই। ক্যালকুলেটর দ্বারা যদি আমরা একটু ট্রাই করি, সাইন পাই মানে সাইন 180, সাইন 180 মান আমাদের মনে হয় 1 হয়, ঠিক আছে। তো এটা যদি 1 বসাই দিই তাহলে 1, তাহলে এখন দেখেন এটা ছিল 2, এই π/2 যখন ছিল তার জায়গায় 2, আর যখন পাই ছিল তার জায়গায় 1। তো এখন আমরা যদি এই জায়গায় কাজ করি, এই যে z³ এ লেখা যায় কত, z²/3, আবার লিমিটটা বসাই দেব 1 আর 2, ঠিক আছে। যখন 1 বসাবো তাহলে 1/3 হবে, যখন 2 বসাবো মাইনাস চিহ্ন দিয়া, তাহলে এটা 8/3 হবে, ঠিক আছে, 8/3 হবে। তো আমরা যদি এই 3টাকে যদি লসাগু করি তাহলে রেজাল্ট আসছে কত, 3, আর এটা হবে কত, 1 - 8, তার মানে রেজাল্টটা হবে -7/3, -7/3 হবে রেজাল্ট। মান ধরার ক্ষেত্রে আমাদের একটু চালাক হইতে হবে আর কি, এই জায়গায় কোন মানটা ধরলে আমার ম্যাথটা মিলতেছে, কোন মানটা ধরলে ম্যাথটা মিলতেছে। যেমন এটা 0/2, আমি এখানে নির্দিষ্ট লিমিট দিয়ে করতেছি, এগুলো অনির্দিষ্ট আকারও আসতে পারে। এখানে cos³ আছে, দেখেন এইটার ক্ষেত্রে কি ঝামেলাটা করে, এটাকে কেন আমি যদি sin x এর, আমি যদি এখানে ধরেন cos x এর মান ধরি, বা cos x এর মান যদি z ধরি, তাহলে এটা z³ হবে, তাহলে cos x এর মান হবে sin x dx। তো এখানে তো sin x dx নাই, ঝামেলাটা করে দিল নি, বসাইতে পারবো না। তো আমরা একটা কাজ করি, আমরা যদি শুধু sin x এর মান ধরি, sin x এর মান z ধরি, তাহলে sin x কে করলে কত হয়, sin x কে করলে হয় cos x, sin x কে অন্তরীকরণ করলে হয় cos x dx = dz। তো এখানে 3টা cos x ছিল, একটু চিন্তা করেন। তো আমি দুইটাকে cos² লিখলাম, আর একটা cos x dx এর মান dz বসে, মানে একটু ভাঙিয়ে লিখি cos x dx, এই দুইটা, আর এখানে root sin x ছিল এটা,
0 পাই বাই 2 মানে এইখানে এই cos dx এর মান যখন আমি sin x এর মান z ধরছি, যখন sin x এর মান z ধরছি, তাহলে এটা রুট z হয়ে যায়, এটা রুট z হয়ে যায়, আর cos dx এর মান dz হয়ে যায়। ঠিক আছে, আর এই cos x এইটা মান কি করা যায়, এইটার মান কি করা যায়, cos x এর মান তো আর বসানো যায় না, এই cos x রে লেখা যায় না 1 - sin x sin square x, তাহলে 1 - sin square x sin square মান যদি z হয় তাহলে 1 - z square লেখা যায় ইন্টিগ্রেশন dz। বাট এখন লিমিট তো বসানো লাগবে, লিমিটটা কত, লিমিটটা ছিল আমাদের এটা, লিমিটটা যদি আমাদের x এর আমরা যেমন যেতে লিমিট ছিল 0 বসালাম, পাই বাই 2 ছিল পাই বাই 2, যখন x এর মান 0 ছিল 0 বসালে 0, পাই বাই 2 90 বসালে 1, তাহলে 0 আর 1 হয়। এবার নরমাল ফর্মুলায় আমরা কি করতে পারি, যোগজীকরণ করতে পারি। কেমন নরমাল ফর্মুলায়, তো এই রুট জেড দ্বারা এটাকে করলে 0 আর 1 রুট জেড মাইনাস এটাকে যদি করি তাহলে 0 আর 1 এটাকে dz মাইনাস 0 আর 1, আর এইটা হচ্ছে z স্কয়ার ইনটু রুট জেড dz। তো এটাকে z টু দি পাওয়ার হাফ এ করা যায়, z টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, লিমিটটা বসাই দেব 1 আর 0 মাইনাস এটাকে যদি করি, এটা তো অলরেডি 3/2, তাহলে এটা হবে 3/2 হইলে 7/2, z টু দি পাওয়ার z 7 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 7/2, আর এটা 1 আর 0, এখানে নির্দিষ্ট লিমিটে কিন্তু সিটা আসে না জানেন তো, লিমিটটা বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তখন 8 ডিভাইডেড বাই 21 হবে আমাদের রেজাল্ট। এখানে এই জিনিসটা ক্লিয়ার বুঝছেন কিনা, যে আমরা কিভাবে চলে গেলাম, মানটা ধরার সময় আমরা কোন মানটা ধরলে আমাদের কাছে খুব ইজিলি মানটা চলে আসে। আমি যদি cos x কে ধরি আমার মানটা আসে না, sin x কে ধরা লাগে, বাট এখানে ছিল রুট sin x, তো রুট z হয়, কিন্তু ওই cos x sin x কে ধরলে আসে কি cos x, তো cos x আর dx এর মান dz বসে দিয়েছি, cos square x হয়ে গেল না। ঠিক আছে, পরেরটার বেলা আবার একবারে সহজ, দেখেন সেম ম্যাথ দেখেন সেম ম্যাথ কয় রকমে আসতে পারে, একই 0 পাই বাই 2, এখানে cos টু দি পাওয়ার 4 থিটা sin থিটা d থিটা। তো এখন আপনি sin থিটাকে ধরলে cos পেয়ে যাবেন। এখন আবার সহজ, sin থিটাকে যদি আমি ধরি z এ ধরলাম বা u তে ধরলাম, এটা cos থিটা d থিটা, যেহেতু অন্তরীকরণ dz। তো এখন আমার লিমিট যেহেতু আছে, লিমিটটাকে একটু কাজ করে ফেলি, ছিল x এ আমরা যাচ্ছি থিটা, ও না z এ যাচ্ছি, z ছিল থিটাতে, ছিল থিটাতে আমরা যাচ্ছি z এ। ঠিক আছে, z থিটাতে ছিল, তো আমাদের মান ছিল কত 0 আর পাই বাই 2, যখন sin 0 ডিগ্রি 0 ছিল 90 ডিগ্রি মান কত 1। ঠিক আছে, আমরা ইজিলি বুঝে ফেললাম sin 0 ডিগ্রি মানে আমরা কি cos x টাকে ধরছি, আর sin x কে ধরলে তো cos x পাওয়া যায়, হ্যাঁ তখন একটু বড় হয়ে যাবে মাত্রা, আমরা cos x কে ধরতে হবে। দেখেন মানে আমি তাড়াতাড়ি করতে যাই ভুলটা করে ফেলছি, আমাদের এখানে যদি আমরা 0 তারপরে পাই বাই 2 cos টু দি পাওয়ার 4 থিটা তারপরে sin থিটা d থিটা। এখন যদি আমরা ধরি কাকে ধরবো, যদি আমি cos থিটাকে ধরি তাহলে ওই z টু দি পাওয়ার 4 বানাইতে পারবো, কিন্তু নাইলে তো এটা ভেজালে পড়ে যাব। ঠিক আছে, তাইলে cos থিটা ইকুয়াল টু z ধরলাম, এটাকে বানানো যায় কত sin থিটা না, মাইনাস sin থিটা d থিটা ইকুয়াল টু dz। তার মানে এই যে sin থিটা d থিটার মান কত, এই যে মাইনাসের dz, এই মাইনাসের dz। এবার এটা মান z টু দি পাওয়ার কত আসে 4 আসে, ইজিলি চলে আসলো, একবারে হাতের নাগালে চলে আসলো। কিন্তু আমাদের লিমিটটাও চেঞ্জ করা লাগবে, লিমিটটা ছিল কিসের থিটা, আমরা নিচ্ছি কিসের z, কত ছিল 0, কত ছিল পাই বাই 2। ঠিক আছে, আমরা 0 যখন বসাবো cos 0 ডিগ্রি মান 1, 90 ডিগ্রি যখন cos 90 ডিগ্রি মান 0, তাহলে ছিল 0 এর জায়গায় 1 চলে আসবে, পাই বাই 2 এর জায়গায় 0 চলে আসবে। ঠিক আছে, এখন এটাকে লেখা যায় কত মাইনাস তো আছে, এটাকে লেখা যাবে z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, 0 আর 1, তো 0 বসালে তো কোনো ভ্যালু আসবে না, যখন 1 বসাতে যাবো মাইনাসটা প্লাস হইয়া 1/5 হয়ে যাবে রেজাল্ট। ঠিক আছে, 1/5 হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন একটা মান ধরলেই আরেকটা মান আমরা পাই, একটা মান ধরলে আমরা আরেকটা মান পাই, তখনই আমরা ধরে ফেলবো, যখনই একটা মান ধরে আরেকটা মান পাবো তখনই আমরা মানটা ধরে ফেলবো। 7 নাম্বার, অনেক ম্যাথ আছে, e টু দি পাওয়ার x 1 প্লাস x ডিভাইডেড বাই cos স্কয়ার x ইনটু e টু দি পাওয়ার x dx। কি করা যায়, কাকে ধরা যায়? দেখেন আপনি যদি এই অংশটাকে ধরেন, মানে x e টু দি পাওয়ার x এর মান যদি z ধরেন, u b হয়ে যায়, u কে ঠিক রাখলে v কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x কে যদি ঠিক রাখি x এর করলে 1, তো e টু দি পাওয়ার x is equal to dx is equal to dz। তো এখন আমি যদি e টু দি পাওয়ার x একটা কমন নেই তাহলে 1 প্লাস x আসে, dx is equal to dz। একটু দেখেন পাইছে, এই মানটা পাইছে, এই যে e টু দি পাওয়ার x dx, এই পুরোটার মান কত dz,
তাহলে এই পুরোটার মান ডিজেড বসাই দিলাম। আর এই এক্স ই টু দি ফর এক্স এর মান কত ছিল জেড, তাহলে 1/cos স্কোয়ার জেড আস। তো আমি যখন ধরছি তাহলে এটার মান sec স্কোয়ার জেড লেখা যায়, sec স্কোয়ার জেড ডিজেড sec স্কোয়ার হয় tan z প্লাস সি। জেটের মান কত ছিল এক্স ই টু দি ফর এক্স, তাহলে রেজাল্টটা কত tan x ই টু দি ফর এক্স প্লাস সি হয়ে যায়। ঠিক আছে, পরেরটা সিমিলার, এটা তো পারা যাবে আশা করি, কারণ এখানে এই যে cot ইনভার্স x কে ধরলে তো 1/1 প্লাস এক্স স্কোয়ার পেয়ে যাব, তুমি সহজে পেয়ে যাবো। এটা একটু ট্রাই করবেন কোনটা ধরলে কোনটা মিলে যায়, যেটা ধরলে মিলে যাবে এটাই আমরা ধরবো। আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরটা এক্স কিউবকে ধরবেন, তারপরে এটা মিলে নিজের একটু ট্রাই করবেন। 10 নম্বরটা একবারে সহজ, এক্স স্কোয়ারের জেড ধরলে ইজিলি মিলে যায়। ঠিক আছে, এক্স স্কোয়ারের জেড ধরলে একবার ইজিলি মিলে যাবে। ঠিক আছে, তো আমরা এই টাইপের আরো অনেক এমসিকিউ আমাদের আছে। দেখেন এখানে 11 নম্বরটা আমরা যদি একটু দেখাই দিই, দেখেন আমি যদি এই 1 প্লাস 10x এর মান জেড ধরি, তাহলে 1 প্লাস 10x এর মান কিন্তু জেড, তাহলে এটা জেড স্কোয়ার হয়ে যেত। তখন এই 1 কে করলে 0 অন্তরীকরণ, 10x কে করলে sec স্কোয়ার x dx, তো ওই sec স্কোয়ার x dx এর মান কত dz আর 1/z স্কোয়ার। তো 1/z স্কোয়ার হলো -1/z, z এর মান কত, z এর মান কত ধরছি 1 প্লাস 10x, 1/1 প্লাস 10x ইজিলি বসাই দেওয়া যায়। sin x বাই 1 প্লাস cos x, তো রুট 1 প্লাস cos x কে আমরা যদি ধরি z, তাহলে 1/√z হয়। তখন এই 1 কে করলে হয় 0 আর cos x করলে মাইনাস sin x dx, তার মানে sin x dx এর মান মাইনাস dz, এই যে sin x dx এর মান মাইনাস dz, এই যে মাইনাস dz বসাই দিছি। তো এই 1/√z এর করলে কত হয় 2√z। ঠিক আছে, এই মেথড আমি একটু করাই দিই। ঠিক আছে, একটু করাই। ধরেন ইন্টিগ্রেশন √1 প্লাস cos x দিল, তারপরে এখানে দিল sin x, তারপরে দিল dx। তো আমরা ধরছিলাম কাকে 1 প্লাস cos x কে, 1 প্লাস cos x কে z ধরছিলাম, 1 কে করলে 0, cos x করলে মাইনাস sin x dx ইজ ইকুয়াল টু dz। তো আমি যদি এটাকে ধরি, দেখেন এই যে sin x dx এর মান মাইনাস dz না, তো মাইনাস এই dz আমি বসাই দিলাম, আর এটা 1/√z। তো আমি এখানে এই যে দেখেন -1 বাই একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলে যদি আমরা তো জানি কি যে √z কে যদি আমরা √x কে যদি আমরা অন্তরীকরণ করতাম 1/2 √x হইতো, তাহলে এই 1/2 √x এর জন্য এটা 2√z বানাইলাম। বানানোর জন্য আমাকে একটা কি দিতে হয়েছে, ধরেন একটা 2 গুণ করতে হয়েছে, তাহলে ও 2 এর উপরে দিয়ে দিলাম, ওই যে মাইনাসটা ছিল মাইনাসটা থেকে গেল, তাহলে 1/2 √z, এই যে dz, তাহলে 1/2 √z মানে কত √z -2√z। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি করে যাই, √z এর মান কত ছিল বসাই দেবো, তো -2, তারপরে 1 প্লাস cos x ছিল, তারপরে প্লাস c। ঠিক আছে, ইজিলি মিলে যায়। বুঝা গেছে? এরকম একটা ম্যাথ আমরা করছিলাম, এরকম একটা ম্যাথ আমরা এর আগেও করছিলাম। এই ম্যাথগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখবেন যে একটু দেখবেন, জাস্ট একটু কাজ করার পরে আমরা ধরছি e⁴x টা কমন নেওয়ার পরে, আবার আমরা এরপরে 1 প্লাস e⁻x এর মান ধরছি, ইজিলি হয়ে গেছে লন জেড বসাই দিয়েছি, শেষ। 14 নম্বর অঙ্কটা দেখেন, 14 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ। dx ডিভাইডেড বাই x ln x, তারপরে ln x। এখন আমি যদি ধরি এই ln x এর মান যদি ln x এর মান যদি আমরা z ধরি, তাহলে ln x মানে কি, ln x মানে 1/x, x মানে x এর জায়গায় ln x এর জায়গায় যেটা ছিল এটা আবার করলে আবার 1/x হয়, 1/x মানে আবার 1, এই পাশেরটা, তাহলে dx ইজ ইকুয়াল টু dz পাইছে। দেখছেন, তাইলে দেখেন এই যে 1/x ln x dx, 1/x ln x dx মানে এই অংশটা, এটার মান কত dz, তাইলে এই dz, আর বাকিটা এটার মান কত ধরছিলাম z, তাইলে 1/z। ঠিক আছে, বাকিটা তাইলে কত 1/z। এখন আমরা যদি এই 1/z মানে কত ln z প্লাস c, z এর মান কত ছিল, তাহলে ln, তারপরে ln x প্লাস c হচ্ছে আমাদের, বুঝছেন এখন? এখানে সবগুলো ম্যাথই, মানে যদি আমরা একটু দেখি এগুলো একটু ট্রাই করার চেষ্টা করবো, যেমন এটা হুবহুব আছে, মানে ধরলেই হয়ে যায়। ঠিক আছে, এটা sec⁴ এ আমরা কি করতে পারি, এটা একটু যদি আমরা একটু ভাঙা করে দিই, এটা তো পারবেন আশা করি, এটা সমস্যা নেই, ln x কে ধরলেই হয়ে যায়। ln x কে ধরলে 1/x পাওয়া যায়, তাহলে ln z tan z হয়ে যাবে, আর 1/x dx এর মান dz, tan z এর মান sec x। ঠিক আছে, tan z একটু আগে বুঝেছিলাম, ইন্টিগ্রেশন অফ tan z মানে কত ln sec x এর মান x এর মান কত ধরছিলাম, এই যে বসাই দিতে হবে z, এটা z হবে, z এর মান আমরা পরে ln x বসাই দিছি। এইটা একটু দেখেন,
sec টু দি পাওয়ার 4x dx ইন্টিগ্রেশন। তো আমি তো এটাকে লিখতে পারি sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x। তো ওই sec স্কয়ার x আবার 1 প্লাস tan স্কয়ার x লিখেছে। তো এখন এটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে এখানে শুধু sec স্কয়ার x dx হয়, আর ওইটাকে যদি প্লাস দিয়ে গুণ করি তাহলে এটা হয় sec স্কয়ার x ইনটু tan স্কয়ার x। ঠিক আছে কিনা? এইটার রেজাল্ট তো tan x আমরা তো জানি, প্লাস এবার এইটার রেজাল্টের জন্য আমরা ধরি এই অংশটার জন্য, এটা একটা এই অংশটার জন্য tan x কে যদি z ধরি, ধরেন tan x ইজিক্যাল টু z ধরি, tan x কে করলে কত হয়? অন্তরীকরণ করলে কিন্তু sec স্কয়ার x, এটা কিন্তু যোগজীকরণ না, dx ইজিক্যাল টু dz। তাহলে sec স্কয়ার dx এর মান dz, আর tan x এর মান z ধরছিলাম তাহলে z স্কয়ার। তাহলে এটা হয় কত? এই z কিউব বাই 3 মানে tan কিউব বাই 3, tan z কিউব ডিভাইডেড বাই 3। ঠিক আছে, প্লাস c, আর এখানে ছিল tan x। তো x এর মান কত ছিল? ঠিক আছে, tan, এখানে যদি আমরা ধরছি tan x তাহলে এটা মান আমরা বসাই দিলে এটা x বসাই দেব। ঠিক আছে, তাহলে এটা tan x কিউব ডিভাইডেড বাই 3 হয়ে যায়, প্লাস c। তাহলে ক নাম্বারটা এটা একবার এই যে এটা আমরা ধরবো 5 মাইনাস x বাই 10 কে আমরা z ধরবো, তারপরে আমরা ধরে তারপরে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এটাকে ধরবো তারপর ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে ক্লাসটা, আমি এখানে সংক্ষিপ্ত করে দিচ্ছি। আশা করি এগুলো সেম নিয়মের, আপনারা একটু দেখে শুনে করবেন, এগুলো নিয়মটা শিখে যাবেন, মূলত নিয়মটা শিখে যাবেন, তাইলে আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিও।